আমাদের চতুর্থ শ্রেণীর তোয়া আজকে আমাদেরকে তার পাঠ্য বইয়ের সিংহ এবং ইঁদুরের গল্পটা ফানিভাবে শোনাবে। তো আমরা সবাই সেই গল্পটা শুনবো, ঠিক আছে? ওকে, লেটস স্টার্ট। আমি যে গল্পটা শোনাবো সেটা হচ্ছে দি সিংহ এবং ইঁদুর। One day a lion was sleeping in the forest. একদিন সিংহটি হাত পা ছড়িয়ে দিয়ে মাঠের মধ্যে ঘুমোচ্ছিল। The mouse was playing near the lion. ইঁদুরটি সিংহটির পাশে দৌড়াদৌড়ি করছিল তার লেজের উপর। She ran onto the lion's nose and he woke up. ইঁদুরটি সিংহের নাকের ভিতর দিয়ে ঢুকছিল আর বের হচ্ছিল। তারপর সিংহটি জায়গা পেল, পেয়ে বলল, তোকে আমি এখনই খাবো শালা পুচকে। বলল যে তুই আমাকে কি খাবি, আমি তো এখন তোর হাত থেকে পালিয়ে যাবো। পরে বলল, তোকে আমি এমন ভাবে খাবো স্পেশাল ইঁদুর স্যুপ রান্না করে। তারপরে বলল, না না আমাকে খেও না, দয়া করে আমাকে ছেড়ে দাও। তার বলল, ঠিক আছে যা মুক্ত হ। এই বলে ইঁদুরটি লাফাতে লাফাতে চলে গেল। একদিন শিকারীরা সিংহটিকে ধরতে আসলো এবং সিংহটিকে ধরে একটি নেটের মধ্যে গাছের সাথে ঝুলিয়ে উল্টা করে রেখে দিল। সিংহটি বলল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তারপরে রাতের বেলা সে যখন ঝুলন্ত অবস্থায় থাকছিল তখন কেউ একজন বলল, চলে এসেছি আমি তোমাকে বাঁচাতে। তখন বলল, এই কে তুই, কে এসেছিস আমাকে বাঁচাতে? পরে বলল, আমি, তুমি জানি মুক্ত করে দিয়েছো লেডিস ইঁদুর। পরে বলল, ও আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি এখন তো দাঁত দিয়ে আমাকে বের কর। তারপর বলল, কেন তখন খাওয়ার সময় মরেছিল না, কেমন ভাবে আমাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিলি? তখন বলল, ভাই দয়া করে আমাকে বাঁচা, আমি খুবই অসুস্থ, যেমন হাত পা নড়াতে পারছি না, কানে শুনতে পাচ্ছি না। পরে বলল, ঠিক আছে দাঁড়া। পরে তার দাঁত ব্যবহার করলো ধারালো দাঁত তাকে কাটার জন্য। তো কাটছিল এমন সময় সিংহটি নিয়ে কামড় দিল ইঁদুরটা। বলল, বাবা গো বাঁচা, আমার নেটে কামড় দিয়েছে। তারপরে সিংহটি বলল যে, তুই এত জোরে কামড় দিলি কেন? দাঁত তো ধারালো, অসভ্য, বিয়াদব, কিছু শিখেনি তোর মা বাপ? তখন বলল, আচ্ছা ঠিক আছে, দয়া করে তুমি মুক্ত করেছে এই জন্য থ্যাংক ইউ দিল। পরে বলল, আচ্ছা নে, থ্যাংক ইউ মিসেস। পরে বলল, মিসেস? আমি বিয়ে হয়নি তো, মিসেস বললে কি জানো, মিস্টার বল। বলল, আচ্ছা আচ্ছা মিস্টার, এখন যা, তুই যেতে পারিস। পরে বলল, ঠিক আছে, এটাই গল্প। ধন্যবাদ তোমাকে। তাই দাও সবাই, তাহলে দাও সবাই।